এরা জানে এটার সাথে জড়িয়ে আছে ওষুধ, এটার সাথে জড়িয়ে আছে জাল কারবার, জড়িয়ে আছে পোস্টিং, ডক্টরস পোস্টিং, জড়িয়ে আছে টাকা পয়সার রিলেশন, জড়িয়ে আছে হোস্টেলের মধ্যে কি কি ঘটনা ঘটে, এর সাথে জড়িয়ে আছে অন্য চক্র। এই হোল চক্রটার মধ্যে যখন মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্যমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেন, তখন মনে হতেই পারে যে মুখ্যমন্ত্রী আগে থেকে জানতেন, পুলিশ কমিশনার আগে থেকে জানতেন, অত ঘটনাগুলো ঘটছে এটা জানতেন, কিন্তু এর যে আউটবার্স্ট সাডেনলি ঘটে গেছে, তখন এরা বাধ্য হয়ে তাকে স্টেজ মেকআপ আমরা যাকে বলি সেটা করতে গিয়ে কাউকেই চটাতে পারেননি। উনি বিনীত গোয়েলকেও বলতে পারেননি পদত্যাগ করুন, উনি সন্দীপ ঘোষকেও বলতে পারেননি পদত্যাগ করুন, উনিকে বলেছেন বদলি করে আবার ওই আরেকটি জায়গাতে সেম পদে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ হোল সিস্টেমকে তুমি যদি দেখো, ইভেন আমাদের ডিসি সেন্ট্রালকে ট্রান্সফার করা হয়নি। তুমি শুধুমাত্র ভিকটিম ভিকটিম বলবো না, এখানে যারা একদম নিচু তলায় কাজগুলো করেছে তাদের ইন্টারোগেট করা হয়েছে, তাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের বিভিন্ন সময় হ্যারাস করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, কিন্তু ঘটনাচক্রে তারা যেমন উপরতলার নাম বলেননি, এরা উপরতলাকে ডাকেননি, হয়তো উপরতলার নাম বললেও ডাকেননি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ কমিশনার গেছেন এবং পুলিশ কমিশনারের নির্দেশে ডিসি গেছেন, ডিসির নির্দেশে এসি গেছেন, এসির নির্দেশে ওসি কাজ করেছেন। দিস ইজ দ্য সিস্টেম। আর ওসি যদি ভিকটিম হন, তাহলে উপরতলার অফিসাররা আলটিমেটলি দায়ী হবেন না কেন, দায়িত্ব নেবেন না কেন, তাদের স্টেটমেন্ট কি?